হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণললিতা শ্রী বিশাখানিতাং সাচ্ছ বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। অথো শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎকরৌ প্রিয়করৌ করুণাবতারো। নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌর ভক্তমণ্ডলী, আজি পারা এই মহতি দিন হেত আমি গত 9 দিন আহান ভগবান জগন্নাথ মহাপ্রভুর লীলা কীর্তন আচ্ছাদন করিয়া গেলাঙ্গা প্রত্যেক পাড়ায় পাড়ায় মান্ডপে মান্ডপে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে এটা হাবি দেখানির সুযোগ ইল। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তা শ্রোতা ভক্তমানায় আসি বাংলাদেশ ভারত পৃথিবীর যেগৈ জেহাত থাইয়া এই অনুষ্ঠান হেন সারাং বা ভবিষ্যতে চেতাঙায় তাঙর ভক্ত হাবির চরণে কোটি কোটি দণ্ডবত। আর আজকে যে লাইভ প্রোগ্রাম হেন নিয়মিত অনুষ্ঠান গান শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ নিয়মিত অনুষ্ঠান গান আজকে বৃহস্পতিবারে যে পাঠখান মরাম করিছে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলার পঞ্চম অধ্যায় বড়ই রহস্যপূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভুরে লীলা এবং এটা যদি আমি অনুধাবন করে নোয়ারে রান ও তাইলে আমার ভোজন সাধনও আশানুরূপ অগ্রগতি করানি হীনিতই চিলিতই। তো সুধী গৌরভক্ত মণ্ডলী, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর হাবি অ্যাডমিন হাবি পরিচালক হাবিরেও চরণে কোটি কোটি দণ্ডবত। আর আজিকার পাতে হেন করতে গিয়া যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাইলেও ভক্ত হাবি চরণে মেয়ে ক্ষমা প্রার্থনা করবি। সুধী গৌরভক্ত মণ্ডলী, আমার পূর্বপুরুষে যে মণিপুরতুরি যে গৌরীয় দর্শন গৌরাঙ্গ মহাপ্রভুর যে ফিলোসফি যে দর্শন বা যে ধর্ম আনিছি আর কি অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং যুগোপযোগী কলিযুগের এহেনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যদিও হাব্বি ধর্মই তাঙর তাঙর ধর্ম তারা সর্বশ্রেষ্ঠ বল তারা, কিন্তু ওটা যদি হাব্বি ধর্মর মানুরে আকুত পুল করিয়া যদি ডিবেট চলের, যদিও আমার বৈষ্ণবেতায় এটা খুব আগ্রহী নেই,
তারপর ডিবেট চলের আর কি খুব সহজেই প্রমাণ করে পারতায় যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রবর্তিত গৌরীয় যে দর্শন, স্বরূপস্বামীর দর্শন এবং চৈতন্য মহাপ্রভুর যে প্রদর্শিত পথ, এখানেই পৃথিবীর হাবিত্য সর্বোত্তম ধর্মওয়ান এবং সর্বোত্তম পথখান। যে পথখান আমার পূর্বপুরুষে আমার থোয়া দিয়া গিয়াছিগা, আজিকা যে পাঠানিত ইহের মাঝে আমার যে পরম্পরাক্রমে আমার যে সরাত কীর্তন, এ খুব তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু আছে, যেটা অনুধাবন করে পারতাঙায় তাঙি হয়তো মি ইঙ্গিত দিয়া যেত বা এটা আসলে সাধুগুরু বৈষ্ণবের কথা, কারণও নেই এর মাঝে যতটুক প্রকাশ করানি থকর ওটা আমি প্রকাশ করিয়া জিতাঙাইগা, বাকি তা সাধুগুরুর বৈষ্ণবের থাইতই। শুধু গৌরভক্ত মণ্ডলী, আজকাল শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ড পঞ্চম অধ্যায় আমি গেলগা মাঝে চতুর্থ অধ্যায় আমি নম পড়লাম, আজিকা পঞ্চম অধ্যায়। তো মঙ্গলাচরণহান গৌরচন্দ্রের জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বগুরু, জয় জয় ভক্ত জন বাঞ্ছা কল্পতরু। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। জয় জয় গৌর সুন্দর সর্বগুরু, গুরু তার হাবির গুরুর গুরু গো আর কি, অর্থাৎ সর্বোত্তম গুরু গো। গুরু পরম্পরা এহেত মাঝে আর কি গৌরাঙ্গ মহাপ্রভু তের শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইলতাই সর্বোত্তম গুরু গো। এন খেয়াল শোনা লাগতই, এহেন ভজনে অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ আহান, এবং এই সর্বোত্তম গুরুর পরেই আমার তাই রেতাই রেখি শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগর জয়, শ্রী রাধা কৃষ্ণের যুগল চরণ কি। এহেন এটাই আর কি, এহেন খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। জয় জয় ভক্ত জন বাঞ্ছা কল্পতরু, তার নাম এটা আর কি ভক্তের বাঞ্ছা কল্পতরু, ভক্তের ইচ্ছা পূরণ করাদের কল্পতরু। কল্পতরু মানে কিতা, যে লোকর সপাহান যেগই যেটা চেইতারা ওটা প্রদান করে দের ওদের মাতা তা কল্পতরু। যেগই যেটা সপিয়ত মাঝে লোকর সপিয়ত মাঝে হেনু চাইলে হেনু পেইতেই, থেপং চাইলে থেপং পেইতেই, কমলা চাইলে কমলা পেইতেই, আপেল চাইলে আপেল পেইতেই, অর্থাৎ বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু খুব তাৎপর্য, আমি ইলেই ইলেই করে মাতিয়া জানাঙ্গা, কিন্তু বাঞ্ছা কল্পতরু বলতে রেখে যেগই যেটা চেইতারা ওতা পেইতারা, ওতা বারা ওইল দা গৌরাঙ্গ মহাপ্রভু। পৃথিবীতে সাধন ভোজনের নানাবিধ উপায়, নানাবিধ পথ আছে আর কি। এটা মাঝে তাই গীতা হানু মাঝে তাই এ যথামান প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজৈমহম। এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। যেগই যে সারে মোরে ভোজনা করতারা, অর্থাৎ ভোজনের পদ্ধতিওতা, ভোজনের পদ্ধতি অনেক বহুবিধ আছে। এর মধ্যে আমার তাই দায় যে গৌরীয় বৈষ্ণবতে ইলতায় আসলে 12খান রস, 72 10খান, 5খান গৌণ, 5খান মুখ্য। তে এর মাঝে যে হাস্য, অদ্ভুত, করুণ, বিভৎস, এটা যে এটা মানে আমার এটার মাঝে নেই, যদিও মহাভারতের রস এটা আছে। যে এর মাঝে অদ্ভুত রসখান যে ভীমে গতুত কচ্চরে কুমার আগ করে দিয়াছিল, আজাং হাবি ভিতরে বরা দিয়াছিল। অদ্ভুত রস এটা আর কি, হাস্য রস। এটা আমার তা বৈষ্ণব সাহিত্যে এটা নিয়ে খুব একটা নাকুর তারা। আমার তা হাতে আর কি শান্ত, দাস্য, সৈক্ষ, বাৎসল্য, মধুর। হাতে শান্ত দাসর রসখান কিয়ান, শান্ত দাসের রসর ওটাই লেতাই মুনি ঋষি যোগী ঋষি। আমার তার মুনি ঋষি যোগী ঋষি ধ্যানে যারে নাহি পায় আর কি। মুনি ঋষি যোগী ঋষি ওটাই তাই বনে জঙ্গলে থায়া দৌনি কর তারা তা তাঙর রসখালে তাই শান্ত দোষ আনি একান্ত ধ্যানস্থ ইয়া ভগবানের স্মরণ করতারা, ভগবানের স্মরণ করতারা, ভগবানের লাভ করতারা। ভোজনে গিয়া ওহলে তাই শান্ত শান্ত দাইশ্বর স্থান, দাইশ্বর আমি বারে বারে মাতারাং হইতো যেটাই নিয়মিত হুম তারা তাংনাং বিরক্ত বুধ ইতেও পারে।
দাইশ্বরসে ইলদায় হনুমান, ভক্তবৎসল হনুমান। হনুমানে ভগবান রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, লক্ষণ এবং সীতারে ভক্ষে ধারণ করিয়া ধরিব। যে আগে যে মাতিয়া গিয়াছে গা আর কি, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস। তিকহন যে হনুমানে দেখাতে পারিছিল, তার বক্ষণ বিদীর্ণ করিয়া চিলা করিয়া দেখা দিয়াছিল যে রাম লক্ষণ সীতা ওর মাঝে অবস্থান করেছি। খুব তাৎপর্যপূর্ণ বাড়ি এটা, যেটাই শুনানির ইচ্ছা আছে পরে শুনতাঙাই এটা আছে কিসারে ভগবানের হৃদয়ে আপানে আপানে ভগবান গিয়া অবস্থান করেছে রাবণাবে। এর খুব মাধুর্যপূর্ণ ওয়ারি আছে রামচরিত মানসে। তুলসীদাসে এটা বর্ণনা করিয়া গিয়াছে গা, যদিও অন্যান্য রামায়ণের বাল্মীকি রামায়ণ বা যে অন্যান্য রামায়ণে হেন নেই আর কি, তুলসীদাসের রামায়ণে হেন বিস্তারিত বর্ণনা আছে। তো যাই হোক, ওই দাইশ্বরসের ইলতায় হনুমান স্বয়ং তার অঙ্গের ভিতরে হৃদয়ে রাম লক্ষণ সীতারা বহন করে দেব। তার ধ্যানস্থ হইলেই তার হৃদয়ের ভিতরে দেখে তার রাম লক্ষণ সীতা। এটা তাই দাইশ্বরসের শান্ত দাইশ্য সখ্য সখ্য ইলতায় মাতারা অর্জুনের ভগবানের প্রিয় সখা গো, অর্জুন সখ্যর স্বর্গ। কিন্তু আমার গোস্বামী পাদেশ্বর গোস্বামীয়ে অর্জুনরে কিন্তু পুরা সখ্যর রসর মানুষ নামার তারা। সখ্য রসর মানুষ লাতায় ব্রজের গোপ বালকতা, বিশেষ করে দ্বাদশ গোপাল, এই গোপ বালকতা ইলতায় তার পূর্ণ সখ্য আমার বৈষ্ণব গোস্বামী মাতি দায় আর কি, পূর্ণ সখ্য ইলতায় ব্রজের দ্বাদশ গোপাল। আর সম্ভ্রম বুধ সখ্য ইলতায় এই যে অর্জুন, খুব খেয়াল করবান বর্তমানায়। সম্ভ্রম ভূত অর্থাৎ সংকুচবোধ আন আছে অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে সম্পর্ক আন সৈক্যত মধ্যে, অর্জুনে কোনো সময়ই মনে না করে যে কৃষ্ণ গো মোর সখাগত তাই মিয়ে মান্না, এসারে ভাব আন তারাং নেই, মরাং তো সুপারিয়র, কৃষ্ণ গো মরাং তো গজর্গ, এ ভাব সখ্যতা আন আছে, বন্ধুত্ব আন আছে, কিন্তু ইলেও মোর গজর্গ এসারে ভাব আন আছে। কিন্তু ব্রজের বালকরাং, ব্রজের বেড়া সিদাম সুদাম দাম সুদাম, এরপরে যেটা আসি দ্বাদশ গোপাল, তাওনাং কিন্তু এই সম্ভ্রম ভূত নেই। তাওনাং লেতায় আর কি কৃষ্ণ কি গো মি কি গো মান্নাতা। কারণ হনে যে বাগা বৃন্দাবনে তাঙি খেলনা দ্বাদশ গোপাল খেলনা হাত মাঝে নানান খেলা আছিল। এর মধ্যে খেলা আহান আসিল তাই যেমন মিতরে জিংলে তোর লেম্পালহাত মোরে সরা দিয়াতি চাইরু ক্রুজ বৃন্দাবন পরিক্রমা করতে। ওহন যে পাগা কৃষ্ণ লীলা করে না, লীলা মাধুরী ভগবান শ্রীকৃষ্ণ লীলাময়ী কৃষ্ণ রেখি তা যে পাগা নোয়ারের ওহন মাঝে তার ব্রজ সখা তার লেম্পালা চড়া দিয়া অতি মাধুর্য, তার লেম্পালা চড়া দিয়া খা চড়া দিয়া আর কি ব্রজ চাইরি পুরুষ ব্রজ পরিক্রমা করে দেয় আর কি। আর কৃষ্ণর গোসাদ মাঝে কাহিতে আর কি এই ব্রজ বালকদের কোনো সংকোচ নেই, তাও কি গো মিউ কি গো মান্না, এহিলেতাই আর কি পূর্ণ সখ্য আর সম্ভ্রম ভূত সখ্য আনিল তাই অর্জুন। কারণ হনে যে পাঙা এহনা যে এই যে তারাং ফাকনা আন আছে ওর মাঝে কৃষ্ণই মাতের তা গীতাহাত মাঝে আমি পারং তার যে অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে মনমনা ভবৌ মধুভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামই বৈশ্যসী সত্যেন্দ্র প্রতিজানি প্রিয় হুসিমে। মনমনা ভবৌ মধুভক্ত মারফা নিলে কৃষ্ণ সারে মাতে বাদা মনমনা ভবৌ মোরে ভাব মোরে চিন্তা কর মনমনা ভবৌ মধুভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মোর হমাদে বলে পারে তা সম্ভ্রবুধন ঠাই আসে করে হে তারে মাতা এর মাঝে এটা হাবি গীতাহান বর্ণনা করতে করতে মাতে তা মনমনা ভবৌ মধুভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মোর হমাদে বলে তাহে। কারণ কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সখাহান ইলেও এর মাঝে ফারাক আন আছে, ওর মাঝে মোর ভক্ত ও মোরে ভোজনা কর মোরে হমাদে বলে তা। এতে
এই যে সৈক্ষরসেতে এছাড়া ওনার কথা আর নাবে এর অর্জুন কৃষ্ণরে মাতা মোরো হমাদে আর কি, কারণ হমাদে নাম আর কি গুরু জ্ঞানে হমাইত আর কি। আতে অহত মাঝে শ্রীকৃষ্ণ যে পা মাতলো আর কি মনমনা ভব মধুভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মোরে হমাদে, অর্থাৎ মাঝে গুরু হিসাবে বরণ কর। অর্থাৎ এহানিল দায় অর্জুন এবং শ্রীকৃষ্ণের রসখান সম্ভ্রমভূত সৈক্ষার্ধ, আমার গোস্বামীও তাই মাত্রা তার সৈক্ষের অর্ধ সৈক্ষার্ধ রসখান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে সৈক্ষ তাহান এহেন সৈক্ষার্ধ পূর্ণ সৈক্ষান নাবে। আর পূর্ণ সৈক্ষানিল দায় ব্রজের গুপ বালক। তাতে আরাঙানিল দায় শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য ব্রজের মাইয়া তার ব্রজ মাইয়া মা যশোদা সহ ব্রজের মাইয়া তাহাবি শ্রীকৃষ্ণরে বাৎসল্য রসে তাঙি পানা চেইলা, বাৎসল্য রসে সেবা করানি চেইলা, কারণ হনে আর কি ব্রজ মাইয়া তাহাবি ও তাহাবি বাৎসল্য রসের আর কি। তাহলে তাই আর কি খুব চূড়ান্ত বাৎসল্য রসন জগৎপতি ভগবানরে নিজের কৃতজ্ঞ হিসাবে পানা এবং কৃতজ্ঞ পেইলে পরে তার আচার আচরণ পৃথিবীর মাঝে হাবিত্তরি ইমা ইন্দোলতা সুখী বোধ করতারা তা হারো বিতারা তা আর কি তার পিতজ্ঞ আর কি যখন অত্যন্ত আকর্ষণীয় পিতজ্ঞ এবং তার যেটা কর্তব্যতা সব আকর্ষণীয় হইলে পরে তার যেটা কৃতকর্ম করে তা মানব বাপকের আনন্দদায়ক। এই যে মানব বাপকরে আনন্দ দেনাহান বাৎসল্য রসের আর কি কি পরিমাণ আনন্দ দেনাহান আর কি পিতকের যত দোষই থাকুক আর কি মানব বাপকতা পাহুরে বল তারা আর কি, এবং পিতজ্ঞই যেটা করে আর কি সব আনন্দদায়ক। অর্থাৎ জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ যে পাকা বৃন্দাবনে গিয়া ব্রজমাইয়া তারে নন্দ যশোদারে যে সারে বাৎসল্য রসে তাঁরে আনন্দ দিয়া পারিছিল, আনন্দ রসে আপ্লুত করে পারিছিল আর কি পৃথিবীর কোনো সন্তানই হন্যার তারা আর কি। কারণ হল এই বাৎসল্য রসে ভগবানের পেইলে অগৌ কিন্তু ভগবানের যে বাৎসল্য রসে লাভ করতারা আগো আর কি অসীম আনন্দ অনুভব করতারা। জগতে হেন আমি এবার চিন্তায় আসি তা আর কি আনন্দ হনরে তাল করিয়া আনন্দ পানার কাজে তাল করিয়া সংসার করো না গৃহস্থ করো না এটা হাবি করো না জ্ঞান উদ্দেশ্য হন জ্ঞান আনন্দ পানা আনন্দ ব্রহ্মেতি বেদনাথ আনন্দাত দৈব খল্লমানি ভূতানি এনতে কি হেন আর কি এতে উপনিষদে মাতে এটা যেহেতু আমার চিন্ময় আত্মা আগো আহিতা কুরাং আর কি সে লাদিনী পরম আনন্দময় ভগবান আর কি রসের পূর্ণ কর্তা গো আর কি আচ্ছাদন করে গো ও গরাং তো আহানির কারণে জীব এটা হাবি আনন্দ পানা চাই তারা খুশিও না চাই তারা হারু পাচা না চাই তারা ওদের আনন্দ হতে পা কুরাং আসে তা শুধু গৌরভক্ত মণ্ডলী আনন্দ হনে পা বিচার তারা তা কুরাং আর কি আনন্দ হন আসে তা আর কি এরে দ্বাদশ রস তথা দশখান রস পাঁচখান গৌণ পাঁচখান মুখ্য এই যে হাস্য অদ্ভুত কর্ম এটাও মানুষ আনন্দ পেয়ে তারা মানুষ আগো মারলে পরে আর কি মানুষ আগই লাগাতি দি তারা কুস্তি দি তারা আর কি রেসলিং দি তারা আর কি আর তাই আনন্দ অনুভব করতারা এটা পেয়ে আনন্দ পেয়ে তারা নাই এটা কিন্তু আমার বৈষ্ণব শাস্ত্রে এটা কিন্তু অনুমোদিত না আমার তাই তাই আর কি যে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুর এই রস এটা কিন্তু স্থায়ী রস ফেরতা কিন্তু অস্থায়ী রস। কারণ ওটার প্রতি বৈষ্ণব গোস্বামীয়ে আমার আগ্রহ নেই এটা স্থায়ী রস এহাত মাঝে যদি মনোহনরে এই রসের প্রতি আর কি আকৃষ্ট করে পারো না ওটাইলে আর কি যে রসান যে আনন্দ হান পিতাঙায় এহেন স্থায়ী হান অর্থাৎ স্থায়ী রস পেতে গেলে গা এহেন সারা পৃথিবীর আর কোনো গতি নেই পৃথিবীর আর কোনো কামই করে আর কি এবাগা যে টাকা পয়সা ধন দৌলত কামাই করতারা গৃহস্থ করিয়া সন্তানাদি পালন মানে পেইতারা সন্তানাদি লাভ করতারা ভরণ পোষণ করতারা তাদের আর কি ডাঙর করিয়া ডাঙর আংতরি কিন্তু প্রত্যাশা প্রত্যেক মানব বাপক থইতার এই প্রত্যাশা থইলে কিন্তু সন্তানের আংতরি আর কি সুখী আনোয়ার তারা কারণ সন্তানগ জড়জাগতিক মানুষ ডাঙরি বতায় আর কি তার ব্যক্তিত্ব বুধাহানা হইত যেটা করতেই তার আর কি মানব বাপকরে বাদ দিয়া আত্মকেন্দ্রিক মানসিকতা আনা হইতই হান তা যে পাগা তার আত্মকেন্দ্রিক মানসিকতার কার্যকলাপ করতই মানব বাবু কিন্তু তখন আর কি পিতকর প্রতি তার পিতকরান্ত আগজে সারা আনন্দ পেইলা কথাবার্তায় চাল ঝোলেনে কথা না পেইবা কারণও হনে গৃহস্থ জীবন যদিও অনুমোদিত আর কি
এহেতু কিন্তু ভগবান লিঙ্ক করলে কিন্তু তাই তফাতন হারপা পারতায় গৃহস্থ জীবন তৈরি মানুষ যে সুখ শান্তি পেয়ে দ্বারা পারিবারিক সামাজিক যেটা পেয়ে দ্বারা তা এটা কিন্তু আর কি এটা তাঙর অভিজ্ঞতা হান এই অভিজ্ঞতা হাত তৈরি আর কি কৃষ্ণ সম্পর্কিত যে আনন্দ হান পেতাই হন তাঙি সহজেই উপলব্ধি করে পারতারা কারণ হলেই এর যে গাহস্থ ধর্ম হন কিন্তু শাস্ত্রে মানে এর ঠায়া ভোজনা করা নিয়ে আর কি হাবিত তৈরি উন্নত হন মাত্রারা আর কি যেমন ব্রহ্মচর্যা তারপরে বানপ্রস্থ সন্ন্যাস এটা কিন্তু খুব কঠিন এটার নিয়ম কানুন কিন্তু কঠিন কিন্তু গৃহস্থ জীবনের নিয়ম কানুন শিথিল করে পারলে পারলাম নোয়ারলে তে কেহান করতাম আর কি গৃহস্থ জীবনের প্রতি মনোনিবেশ করানি তে কারণও নেই এই যে গৃহস্থ জীবনের এই যে বাৎসল্য রস তে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য এবার থাইলেন কিহান মধুর রস অনিল তাই শ্রীমদ ভাগবতমে ধ্যান উল্লেখ আছে রাজখান খুব মানে অত্যন্ত উন্নত রসান রস এটা হাবিত তৈরি কিন্তু আমার যে জাগতিক যে প্রেমহান এহেন কিন্তু প্রেমহান নাবে আর কি এহেন কাম চৈতন্য চরিতামৃতে মাত্র আমার যে জাগতিক স্বামী স্ত্রীর যে সম্পর্ক হান এহেন কিন্তু কাম নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কামনা হানে কিন্তু প্রেম বুলতানা হান আর কি অহিল এটাই আর কি এটার গোজনা আর কি এটাই আর কি ভগবানরে কিসারে আনন্দ দান করানি আর আগরে কিসারে আনন্দ দান করে পারানি অহনিলটাই প্রেম হান কাম এবং প্রেমের মধ্যে তফাৎ নেহেন কাম অহনিলতাই আর কি নিজের ইন্দ্রিয় তৃপ্তি এবং প্রেম অহনিলতাই আর কি ভগবানরে তৃপ্তি দেনা এ কামে এবং প্রেমের মধ্যে বহুত অন্তর চৈতন্য চরিতামৃতের বিস্তারিত আলাপ ইয়া গিয়াছে গা অর্থাৎ যেহেতু কল্পতরু বলিয়ে মাতিছে আর কি এর ব্যাখ্যা করতে এই প্রসঙ্গতা হেরতা কারণ কল্পতরু তো যেগুই যেটা সেই তারা তাপি তারা এহেতে আর কি যেমন আমি যে মধুর রসান যেহান মাতরাং মধুর রসে হেন আমি যে পরবর্তীতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যে বাগা পাঠ করতাঙ্গাই আর কি আশা কররাং শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পারায়ণ শেষিলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পারায়ণ করতাঙ্গায় এই চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এটা কিন্তু বিস্তারিত অত্যন্ত নিগুড় সুখ্যাতি সূক্ষ্ম বিষয় আলোচনা করিয়া গিয়াছে গা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি যাই হোক এনলে তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার এহেন প্রাথমিক নিহান এবং এহের যেটা উল্লেখনীয়তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আমি পেতাঙাই এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের গ্রন্থকার গইল তাই বৃন্দাবন দাস যেগো অভিন্ন ব্যাসদেব বলতারা শাস্ত্রের কথার মাত্রা বৃন্দাবন দাস ইল তাই অর্থাৎ ভগবানের লীলা কাহিনী এটা আর কি এটা বেদব্যাস ছাড়া আগেও এটা লেখে পারতা এটা নাবে আর কি কারণ ওই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে হাইয়া যে লীলাবিলাস করতই ওটা লেখানির কাজে বলিয়া তা সংকলিত করানির কাজে বলিয়া বেদব্যাস আহি এটা এরে চৈতন্য ভাগবত লেখতা এই যে বৃন্দাবন দাস আর এহের মাঝে তের নাম এর পরবর্তী যেহান বৃন্দাবন দাসের যেহান আগোয়া নোয়ারিছে যেহান বাদ দেয়াছে ওটাইল দায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থ প্রণয়ন করিছে গইল তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওগইল তাই স্বয়ং সুখদেব গোস্বামী কারণ রাজখান সম্যক উপলব্ধি করে পারিছে গো শ্রীমদ ভাগবতমের রাজখান সম্যক উপলব্ধি করে পারিছিল সুখদেব গোস্বামী কারণ এই যে রসের যে পরিপূর্ণ রসন এত সুখদেব গোস্বামী ছাড়া আগ উপলব্ধি করানির মাতানির মানুষ নেই কারণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সংকলন করিস লেখিস গইল তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেগো অভিন্ন সুখদেব গোস্বামী অতে শুধু গৌরভক্ত মণ্ডলী যে এ বিষয়টা এর মাঝে যে যে মধুর রসায়ন যেহান মাতলাম চৈতন্য চরিতামৃতে অত্যন্ত বিস্তৃতভাবে
মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় সঙ্গত মাঝে বিস্তারিত আলোচনা করিয়া গিয়াছে আর কি রায় সঙ্গ ভূতারান আর কি বিখ্যাত সেই রায় রামানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সাক্ষাৎ গোদাবরীর তীরে কথা পরে আমি পরদে আলোচনা করতাম ইয়া অহত মাঝে ইলতাই এই যে ব্রজগোপী রস এনিল তাই মধুর রস খান তো শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর এরে রস এনিল তাই এটা হাবির কল্পতরু গইল তাই আর কি বাঞ্ছা জয় জয় ভক্তজন বাঞ্ছা কল্পতর ভক্তইতে কিতা সেইতারা তা জাগতিক মানুহে কল্পতরুত গিয়া হেনু থেইপং আপেল চাইতাইয়া আর কি এবং ভক্তই চাইতাইয়া হান কি হান মুনি ঋষি যোগী ঋষিয়ে কল্পতরুত গিয়া চাইতার কথা শান্ত দাসর কিসারে শান্ত দাসে সহজেই ভগবানরে লাভ করা পারানি অন চাইতাইগা অতরিতে শৈক্ষরসের এই যে শৈক্ষরসের মানুহে কিসারে ভগবানরে শৈক্ষ হিসাবে পানা অতরিতে বাৎসল্য রসে কিসারে ভগবানরে নিজের সন্তান হিসাবে পানা মধুর রসে ভগবানের হিসাবে প্রিয়তম হিসাবে পানা প্রেয়সী হিসাবে প্রিয়তম হিসাবে পানা যে এই মানে কল্পতরু নীলদায় গৌরাঙ্গ মহাপ্রভু এটা হাব্বি রস মানুরে যে জনামাং প্রবদন্তে তাংস্তথৈব ভজৈমহম আর কি যে গই যে বানসাহান্ন তারে নিঙ্কর তারা অর্থাৎ এই রস পাশান এই পাশান এই রস এটা দিয়া পারে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু আর কি কথাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর তার নাম চরণে কোটি কোটি দ্বন্দ্ববোধ ভক্তিকাত করিয়া ভক্ত হাবিরে কৃপা পূর্ণ করে দেখ জয় জয় নাসিমণি শ্রী বৈকুণ্ঠনাথ জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত কথাবারা আর কি বাঞ্ছা কল্পতরু ন্যাসী শিরোমণি অর্থাৎ সন্ন্যাসীর শিরোমণি কারণ সন্ন্যাসী আগেও আমি ব্যাখ্যা করিয়া গেলাঙ্গা গৌরাঙ্গ মহাপ্রভু যে বাঙা নবদ্বীপে আহিল অর্থাৎ ঢাকা দক্ষিণে গর্ভস্থ ইল এবং নবদ্বীপে বিয়া ভূমিস্থ ইল নবদ্বীপে তারে যেটা দেখলা তাই আর কি জগৎপতি গোলুকপতি বলি যে গ্রন্থ অনুমতে গেছে গোলুকপতি বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠনাথ অগহা ইয়া নবদ্বীপে জন্মগ্রহণ করিছে গা মানুহে কিন্তু তারে নাচিন তারা বিশ্বাস না কর তারা ভগবানের মায়া এমনই মায়াহান যে গই যের ভিতরে যে মানুষের ভিতরে আর কি যে প্রতি জন্মের স্বীকৃতি আছে ওগই কিন্তু এই মানুষ তারে আর কি তাঙ্গি চিন্তায় গতে অনেকে মাতলা আর কি এগো যেটা ইয়া থাক অন্ত মানুষগণ আবে কি দিয়া আর কি আজানুলম্বিত ভুজ কনকা বোধা পয়লাকা মাত্রা আজানুলম্বিত ভুজ কনকা বোধা তো এই যে আজানুলম্বিত মানুষটা দেব বংশে এটা দেবর অংশত্ব আহিতা যেটাই এই যত কিঞ্চিত হার পাসি যে এগোতে আজানুলম্বিত গো ওতাইলে দিন নিশ্চয়ই দেওয়া গো এগোতে তেপাং মানুষ নাবে এটাই খানি শ্রদ্ধা করিছি আর যেটাই তেপাং মনুষ্য জন্মহাত আহিয়া তাঙি পূর্ব কর্মকৃতের শাস্তি ভোগ করাত আহিছি কষ্ট ভোগ করাত আহিছি তাঙি কিন্তু এই শাস্ত্রজ্ঞান নেই সাধুসঙ্গ নেই মুঙ্ঘাত দেখিয়াও তারা সমালোচনা করো তারা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে নবদ্বীপে যে পাগা বিহার করলো যে পাগা অধ্যয়ন করলো তুলে ব্যবস্থাপনা শিক্ষা প্রদান করলো যেটাও করলো তা কিন্তু মানুষ তাই হাব্বিয়ে দুষ দেখলা তা গৌরাঙ্গ মহাপ্রভুর আর কি অতে বৈকুণ্ঠনাথ জগৎপতিরে যেগো দুষ দর্শন করতারা ওগর অবস্থান করাঙ্গি তুইতা গৌরাঙ্গ মহাপ্রভুরে যেগই দুষ দর্শন করলা তা ও তার গতিহান কিহানি তুইতা গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা খাল করলো মরে মানুষ সমালোচনা করতারা নিন্দা করতারা এ তার গতিহান কিহানি তুইতা ওহত মাঝে ওই সময়ের মানুষ যে সেইতে অতি সহজেই চোখে পড়ে থান কিহান সন্ন্যাস এটা গৃহস্থ আশ্রম করিয়া দ্বারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে যেটা আসিও তাই ও তারাং কিন্তু সন্ন্যাস ধর্ম কিন্তু হাবিত তো ডাঙর ধর্ম এটা হাবিত ত্যাগ করিয়া গিয়াছে গা আগো এগত কম গনাবে এটারে শ্রদ্ধা করা নিত হক
নবদ্বীপের মানুষ মানে ওই সময়ের ভারতবর্ষের মানুষে খালকলা আনেন এগো সন্ন্যাসী গোহে তো সন্ন্যাসী গো বললেই তাঁরা কিন্তু আলাদা সম্ভ্রম বুদাহান এবং তাদের মানে মর্যাদা দেনা ভক্তি করানির এ বুদাহান মানুরা আহের কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আসে গান এমনি এমনি সন্ন্যাস নিয়ে আসে গান নাবে কারণ যেটাই তারে নিন্দা করলা এটারও কিন্তু তার জগৎপতি হিসাবে ভগবান হিসাবে তাঁরে কৃপা করানি থোক এ চিন্তা তো গৌরাঙ্গ মহাপ্রভু খাল করলো তা আমি সন্ন্যাস নিলে গাতে মোরে যে তার নিন্দা করলাম মোরে যে তা সমালোচনা করতারা তাও সন্ন্যাসী গয়ে বললাম মুর্গ নঙি তাই নাই হমাই তাই নাই তে গৌরাঙ্গ মহাপ্রভুরে যোগ মুর্গ নঙিয়ে শ্রদ্ধা করে হমাই তাই তা কথা উচিরেই তাঙি মুক্তি তাইতা এদের এদের কৃপা করানির কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেয়া তাদের মাতা তাতা কোনো সন্ন্যাস নেওয়ার দরকার আহা কারণ নেই তার সন্ন্যাস নিয়ে আসে গাহান যে কলিযুগের মানুষ তাদের কৃপা করানির কাজে বলিয়া তার মুহাত যেটা তারা সমালোচনা করলা তার মানুষ কলিযুগের মানুষ স্বভাব খান এটাই লেতাই আর কি মানুষ তা সহজেই কেতা মাৎসর্য মানুষ নিন্দা মানুষ সমালোচনা এটা কলিযুগের মানুষে করতে আর কি খুব নুঙি পেইতারা কি দিয়া নুঙি পেইতারা হান শুধু গৌরভক্ত মণ্ডলী তোলেদে নামানি হন আমি 5টা লাগত কাহিলাঙ্গা 10টা লাগত কাহিলাঙ্গা কাহিতে যেফারে হিনপিলাং লামতে কিন্তু সারে নুঙি অর্তা অধপতন হন খুব নুঙি পাহান তে আমাদের যে মনে হেন শাস্ত্রে মাতের তা মনে হেন ইলতায় মনের স্বাভাবিক ধর্মান ইলতায় আর কি অধগামী মনে হেন সহজেই অধগামী হান অতে এই অধগামী মন হেনরে তার স্বভাব হান ইলতায় অধগামী এহেনরে আর কি ঠিক থনা অর্থাৎ অধগামী না নানি বরং ঊর্ধ্বগামী করানি এটা করতে গেলে গা চেষ্টা করানি লাগে অধগামী এনতে কি হান এর মানুষের সমালোচনা হাব্বির গজে মানে নীতি তারা আনেন মানুষের সমালোচনা করানির মতো মানে হবানি কাম নেই অধগামী মানুষ দুষ দর্শন তো মানুষ দুষ দর্শন করানি এনতে শাস্ত্রে মাতের দা আর কি ওখানে মানুষ ওরে তোলে দে উসুলিয়া লামানি তো মানুষ আরে যদি তোলে দে নামিতে চার আর কি মানুষ আরো যদি তোলে দে উসুলিয়া লামানি চার ও তাইলে তি আগে লামানি লাগতোই লামিয়া তারে উসুলিয়া তোলে দে লামি তি আসো তো তারে উসুলিয়া আনতেই তা নাই অতে যেগো সমালোচনা করে রোগ আগে আগে নিজে তোলে লামতই গো এরপরে গোজে কাহিস করে উসুলিয়া আনতই গো অতে মনের স্বাভাবিক প্রবৃত্তি আনি তাই অধগামী এর অধগামী মনে হেন আর কি সব সময় কোনো সময়ই আর কি মনে হেনে কলিযুগের আগের সত্যতের তার দা পরে সারে নাইছিল কিন্তু কলিযুগে মনে হেন কিন্তু অধগামী সহজেই অধগামী ওনার কারণে ক্ষুদ্র মানুষ দুষ দর্শন করে এটা দশেন্দ্রিয়ের দ্বারা পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা এরে অধগামী কাম এটা করে তা মনের মাধ্যমে হাতে এরে মন হেন ওরে অধগামী না করিয়া ঊর্ধ্বগামী করতে গেলে গা কি সারে আর কি মানুষ তা হাবিরে আর কি গজতে তুলানি তি গসকাত কাহিলে গা ও তারে তি তুলিয়া আনতেই গাতা নাই শুধু গৌরভক্ত মণ্ডলী এর মাঝে যে বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর দাদারেও দেখুরি অনিল রাজকুমারেরও দেখুরি আর কি মি যদি অনিল রাজকুমার অথবা এই যে বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহরে যদি মি গজতে তুলানি তৌরি আর কি যে মি যদি মাতিরি আর কি হে বীরেশ্বর দাদা আগো আর কি 128 মালা জব করে রোগ আর কি 128 মালা জব করো গোড়া মানুষ পৃথিবীতে পাকা কুঙ্গো রাং আসি থাং আর কি এবং এহেন যে আমি তারে গুণ কীর্তন করত তার নিশ্চয়ই আনন্দ পেইতই এবং তা আনন্দ পেইলে আর কি ভগবানও আনন্দ পেইতই আর কি এবং মি তারে তারে প্রশংসা করলে ভগবানের প্রশংসা করো রাংতা কি তাই আর কি ভগবানের আমরে তার ধামে নেগা বলিয়া তা উসুলিয়া হাবির গজর গো বলিয়া আমি তারে আমরে উসুলিয়া নেগা বলিয়া গজতে কাকরক বলিয়া করো রাঙান এর যে পাপ করো রাঙ এটা হাবি করো রাঙ আর কি ভগবান অনন্ত অসীম শক্তিময় আর কি তার ধামে আমারে তুলিয়া দেগা বা তার প্রশংসা করো রাং তার গুণ কীর্তন করো রাং তার কি ওতে যেগো নিন্দা করতারা তার কি নিজে তোলে নামিয়া ওরে তোলে উসুল তারা যেগো প্রশংসা করতারা তা গসখাত থাইয়া ওরে উসুলিয়া গজতে কাকল তারা
হাতে আমি বাঙা বৈষ্ণবের হাবিব গুণানুহন গেতাই আর কি শুধু গৌরব ভক্ত মণ্ডলী খুব চমৎকার চমৎকার প্রসঙ্গ মনে আহের আর কি বাগা এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর যে শিক্ষাস্তগমে কথা আন আছে তার কি যে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি এর কি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে স্বহস্তে লিখিত আর এটার অনেক ইয়ারি আছে তা নিজে গ্রন্থ লিখিছিল কিন্তু ভক্তরে খুশি করতে গিয়া যে পাগা তা তুলে অধ্যাপনা করলো নাম করা পণ্ডিত গো নাম করা পণ্ডিত তার কল্যাণ কি হান নবদ্বীপের নাম করা পণ্ডিত তাই নিজে তাঙি শাস্ত্রের ব্যাখ্যা করলা নিজের ব্যাকরণ এরপরে অন্যান্য তার আর কি শাস্ত্র রচনা করলা ব্যাকরণ রচনা করলা তা অন্যত গৌরাঙ্গ মহাপ্রভু আহান রচনা করেছিল কিন্তু যে পাগা যে শুনলো যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে আহান লিখিছে তার পারিষদ আগে যে পাগা শুনলো তার মনখান খারাপ ইয়া গলগা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো ব্যক্তি আগে যদিও ব্যক্তি গই বলি যদিও মহাপ্রভু তার লেখলে আর কি মোর লেখা আনতে মানুষের নাও লইতাই তার হনি বক করে পাকড়তাই ওতে তার পারিষদ গড়ে রেখি অন্তরের দুঃখ আন পেইল আর কি অত ওগর অন্তরের দুঃখ মোচন করতে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তা লিখিছে গ্রন্থ আর কি তার মুংহাতই আর কি গঙ্গাহাত বিসর্জন দিল মোর লেরিকে হন দরকার নেই আর তোর লেরিকে হনই উত্তম হান তোর লেরিকে হনই মানুষে পাকড় আগা এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মানুষের থাকাত এত বড় কৃপা এত বড় দান তার ভক্ত রে আর কি গজদে কাকরের বলিয়া আর কি তার লিখিত স্বয়ং গ্রন্থ গঙ্গাহার মাঝে বিসর্জন দিল এবং ভক্ত আর কি হারুইল আর কি যে ওতালেতে মিল লিখিছো গ্রন্থ আর কি নবদ্বীপে প্রচারিত মোর নাং কাইতই আর কি ভগবানে ওই এসারে মানুষের কৃপা করে তো ওই ভগবানে গৌরাঙ্গ মহাপ্রভু লিখিল তাকিয়া শিক্ষাস্তকম বলিয়া চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের একদম অন্তলীলার সর্বশেষ পরিষদে আসে তার কি যে শিক্ষাস্তকম গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাস্তকম চেতরে ওর মাঝে হেতার হি যে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি আমাদের অমানি তৃণাদপি সুনিচেন এর মাঝে যে শ্লোকান আর কি এমনি তাই যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস বৈষ্ণবের আমি আমাদের আনতা কি তাই বৈষ্ণবগর ভিতরে গোবিন্দ বাস করে আর হমাইলে পরে ওই গোবিন্দ সন্তুষ্ট ওর অতএব অহংকারে যে কলিযুগর অহংকারে মানুষ আরে ভক্তি করতে আমি দ্বিধাব করো না কি দিয়ে আমি তার হমাই তো তা যে থাকো খোলাগো আর কি না গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে খোলাখুলি নেই আর কি বৈষ্ণব ওগো যথাগো খোলাগো না ওই তো বৈষ্ণব কনিষ্ঠ বৈষ্ণব থাইতে পারে কিন্তু বৈষ্ণব আগরে সমাধান কর্তব্য হান এহেনি লেতাই গৌরাঙ্গ মহাপ্রভুর ওরে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না আর কি তৃণাদপি সুনিচেন তৃণর থেকেও নিজেকে নিচ মনে করানি তাতে যেটা অহংকারে মত্ত অহংকারের আইএ বিএ MA পাস করে বড় বড় চাকুরি অফিসার আর ম্যাজিস্ট্রেট যেটা আইসিও তার আর কি ওতারাং কিন্তু এর যে অহংকারে এন আছে কিন্তু যে পাগা তাঙ্গি শাস্ত্র পাকড় তারা যে শাস্ত্রে লেখা আছে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস যে পাগা হুঁতারা আর কি বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছে আর কি অত বৈষ্ণবরা তাঙ্গিও খৌরাং করতারা কারণ গোবিন্দ তাঙ্গরও বাস করক এহেন কিন্তু হাব্বিও মানুষ এটা গোবিন্দ মোর হৃদয়ে যদি বাস করে তাইলে মোরে কোনো হবানুই কামে মোরে পরিচালিত না করবো আর কি তে ওসারে আর কি বৈষ্ণবর হৃদয়ে গোবিন্দ বাস করে এন হারপিয়া এই যে অহংকারে যেটা আসিও তাই মাত্রা তার কি বৈষ্ণব হইবার মনে ছিল সাধ প্রভুর তৃণাদপি সুনিচেন শ্লোকে পড়ি গেল বাদ খুব তাৎপর্যপূর্ণ হান আর কি যে বৈষ্ণব আগ ইলে ভগবানের কৃপা পানা সহজর কিন্তু বৈষ্ণব ইতে গেলেগা যে তৃণাদপি সুনিচেন নিজেরও অত্যন্ত অধম মানে নিচ নিকর আনি লাগের এহেনতে কিন্তু পড়ি গেল বাদ এহেন কিন্তু ইয়া নোয়ার তারা কারণ হনে তাঙি বৈষ্ণব ইয়া নোয়ার তারা এহেনেই তাঙর তা বাধা সাদিল পারা বাদ হিসাবে ব্যাঘাত ঘটিল আর কি ওতে কারণ হনে এই যে বৈষ্ণবের প্রতি যথোপযুক্ত সম্মান এবং মর্যাদা এহেন যেগই যে হারে দিয়া পারতাই আর কি
তা তত আর হি তৃণাদপি সুনিচন গৌরাঙ্গ মহাপ্রভুর এই শিক্ষাস্তকম এন অনুসরণ করে পারতই এবং যেগই নিজেরে এসারে সুনিচেন ভাবে পারতই আর কি তা কিন্তু গোজেতে কাহিতইব আর কি অর্থাৎ মানুরে মর্যাদা অমানি না মানো দেন আর কি নিজে মানহীন মৃত্যু কিতগুণ আবে কিত্তাও নাবে কিন্তু তিতে ডাঙর গো এ ভাব মনে করানি আর কি এর মাঝে অনিল রাজকুমার বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ এবং কীর্তি চন্দ্র মিয়ের দেখুরি আর কি তাঁরে যদি মি প্রশংসা করি মি তাঙি মোর গজরতা ভাবে মি তাঁরে ভক্তি করি শ্রদ্ধা করি আর কি ওতাইলে কি হানি তৈ আর কি তাঙিতে হারুই তাই ভগবানও হারুই তৈ আর কি এবং মোর যে অহংকার হান আর কি তৎক্ষণাৎ জিতইগা এবং অহংকার থাইলে কিন্তু ভগবানের পারানার ভক্তির সমানিনার ভক্তি রাজ্যে আগুয়ানির কোনো সুযোগই নেই কারণ যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি এবং কীর্তনীয় সদাহরি কীর্তনীয় সদাহরি হরিনাম কীর্তন করানি হরিনাম জপ করানি আর কি এতালিতে কি হানরতা হইতে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন ওই লাগাই মাতিয়ে গেছে গা আর কি মনের ভিতরে যদি কালিমা থার মনর চেতন রূপ দর্পণ হত যদি কালা দাগ থার ময়লা থার ও তাইলে ভগবান হৃদয়ে আমি আহেন মারতই আমি যে কোনো আসন আন বৈষ্ণব আগরে দিলাম আসন আন আর কি পুষিয়া হবা করি আসন আন দেলাম আর কি দিলে পরে মানুষ আইয়া আসনত গ্রহণ করে গাতা হাতে ভগবানরে আমি হৃদয়ে আহ্বান করো রাং কিন্তু আমার হৃদয়ে ওতে কলুষিতাপূর্ণ মহিলার এবং আচার নেই মহিলাই পরিপূর্ণ ওহর মাঝে ভগবান হাইয়া বাস করতে ইয়াতা ভয় পারত ইয়াতা অথচ এত দর্পণ মার্জন আর কি তাতে চেতন রূপ দর্পণরে মার্জন করতে গেলে গা হরিনাম সংকীর্তন হরিনাম জপ করানি যতই হরিনাম আমি জপ করতাম আর কি অতই আমার অন্তরের যে হৃদয়ের যে আসনখান আছে পরিষ্কারিত যতই পরিষ্কারিত ভগবান ততই নিকটবর্তী এবং ধ্যান করলে আশিগজি মিললে ভগবানের আমি অন্তর্গত দেখতাম আর কি এই অবস্থান যে বাগা আমি ভোগ পারতাম ইয়া সাধনে সিদ্ধি আচ্ছা শুধু গৌর ভক্ত মণ্ডলী চৈতন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃতে আর কি এটা আসলে আমি বারে বারে মাতুরি হয়তো ভক্তই এটা শুনলে রিপিটেশন বলিয়া বিরক্তিবোধ করতেও পারে আর কি আমি হাবিরাং ক্ষমা প্রার্থনা করি তারপরও এ গ্রন্থ দোয়ানি কিন্তু মানে অনন্য উচ্চতায় এটা আছে এটা আর কি ভারতীয় বৈদিক দর্শনে এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর কি এটার গোজে কোনো লেরিক ইয়া নোয়ারের মাতারান কে আন এপাগা যেপাগা গীতাহান যেপাগা শ্রীমদ ভগবত গীতা আনে বা ফিলোসফি আন লজিক খান মানুষ আরে বুঝিতে গেলে গা যুক্তিনও বুঝানি লাগে দর্শনও বুঝানি লাগে ওই দর্শন এবং যুক্তি অনুযায়ী শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভগবত গীতা যে আধ্যাত্মিক যে স্তরঘাত নিয়া থোয়া দিয়া সেগা এরপরও তিলতা শ্রীমদ ভাগবতম ৭৭ শ্রীমদ ভাগবতম আরম্ভ হইলতা কারণ একই বিষয় বারবার লেখানির কোনো মানে নেই ওতে গীতাহান যে গই অন্তত ১০-১২ মাস যে গই আদ্যপান্ত পাঠ করিছে তা কিন্তু শ্রীমদ ভাগবতম ওটা হারপিতে তার সহজিতে ভাগবতমান শ্রীমদ ভাগবতম যে পাগা তা আদ্যপান্ত ১৮,০০০ শ্লোক যে পাগা সেইতই পাকরিয়া মোটামুটি কিছু সাধুগুরু বৈষ্ণবের অনুগত ইয়া চানা লাগতো ইহা অর্থাৎ মি MA BA পাস করিছো লাইব্রেরিগত গীতাহান আনিয়াছে ইলুয়া লাইব্রেরিগত শ্রীমদ ভাগবতম আনিয়াছে ইলুয়া লাইব্রেরিগত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থন আলুয়া লাইব্রেরিগত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থন গড়ে আনিয়াছে ইলুয়া না কখনোই নাবে এদে মাতিয়ে দাঁড় কি যে নায়মাত্মা প্রবচনেন লভ্য নো মেধয়া নো বহুদা শ্রুতেন মেধানো
মি MA BA ডক্টরেট গো মি কি দিয়া হান নাপি দৌতা এ ভাবে হেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গীতা এটা পাকরিয়ার কোনো মতেই এটা উপলব্ধি করে ভগবানে স্বয়ং মাতেন নো মেধয়া নো ব্রহুদা সুতে নো মেধার দ্বারা এবং শতবার শুনিয়া এটা কিন্তু উপলব্ধির করার কোনো সুযোগ নেই কেয়া সাধুগুরু বৈষ্ণব অবশ্যই অবশ্যই অনুগত ইয়া গ্রন্থ অধ্যয়ন করানি লাগে যে সারে লাইব্রেরি তৈরি ডাক্তারি লেখান পাকরিয়াতি যে সারে ডাক্তার গো ইয়ানোয়ারতেই লাইব্রেরি তোর ইঞ্জিনিয়ারিং লেখান আনিয়াতি যে সারে গোর ডিজাইন করে নোয়ারবে যে গই লাইব্রেরিগত ইঞ্জিনিয়ারিং লেখান আনিয়া গোরগো ডিজাইন করিয়া দিয়াছে ও মাতুংলিয়া যে গোরগো হংকরতই ও গোরগো বাক্তই গো লাইব্রেরিগত ডাক্তারি লেখান আনিয়া সে ইয়া যে গই ডাক্তারি করে রুগী গো মরতই গো শুধু গৌরভক্ত মণ্ডলী এই লাইব্রেরিগত লিরিক আনে আনে যেটাই আর কি নিজে MA BA পাস করেছে ডক্টরেট করেছে আর কি মিও মুগত মুগর কখনো কাঙর দ্বারা এটা নাইব তো শুধু গৌরভক্ত মণ্ডলী এটা প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের অনুগায়া শাস্ত্র অধ্যয়ন যে করতই ওই শাস্ত্রের অন্তর্নিহিত বিষয়বস্তু উপলব্ধি করে পারতেইব আতে এর মাঝে যে গৌরাঙ্গ মহাপ্রভু বাঞ্ছা কল্পতরু কুঙ্গই মারে বেড়াতায় পৈলাকাই মাতিয়ে গেছে যে অনর্পিত চরিং চিরাত করুন অবতীর্ণ কল সে বৈকুণ্ঠনাথ তাহে ওহন মাতে পারে তা নাই এসুমাহিমি নাদিয়া সুয়ান অনর্পিত চরিং চিরাত এসুমাহিমি নাদিয়াসু বস্তু ওতে পৃথিবীর ভগবানে যেহান নাদি আসুন কুঙ্গই পাপার তাইতা এটা কুঙ্গই ওহন মাতে পারে আমি নাদি আসুন কুঙ্গই মাতে পারতিতা যে গরাং হাব্বি আছে ওগয়ে মাতে পারতা না আমি নাদিয়া সুয়ান বলিয়া পৃথিবীর অন্য কোনো ধর্মে অন্য কোনো মাতে এজাত কথা নেই তাতে একমাত্র এটাই যে ভারতবর্ষের বহু সম্প্রদায় শত শত সম্প্রদায় শত শত ধর্মীয় সংস্থা আছে আর কি এজাত কথাতে আগ্রহ মাতে মারবা অনর্পিত চরিং চিরাত মি নাদি আসু ভগবানে নাদি আসে কুঙ্গই পেতাইতা করুণ অবতীর্ণ কল করিযুগের মানুনে কৃপা করিয়া ভগবানে দিয়া তাহন এমনি গ্রন্থকর্তা মাতে তা ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের বাঞ্ছা ভক্ত বাঞ্ছাহান জ্ঞান এই যে মাতলো তা শান্ত দায়িত্ব সৈক্য বাৎসল্য মধুর আর কি এটাই হেরো তাতে আর কি শাস্ত্রেও ওটা তুচ্ছাতি তুচ্ছ ওটার কোনো নিয়ম নেই অতে এটা হাবি দিয়া পারতে যেগুই যে সারে এই যে পঞ্চমুখ্য রস যেগুই যে সারে কামনা করতারা ওগরে ওই রস হন কুঙ্গই দিয়া পারে তা গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের মানুষের কৃপা করিয়া তা হন দেড়খান অন্য এই যে নাসি শিরোমণি এহেন মাঝে মাঝে তা যে জয় জয় নাসি শিরোমণি বৈকুণ্ঠনাথ জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত এটা বেড়া বৈকুণ্ঠনাথ তা যদি জীবাগর প্রতি কৃপাহান করে কৃপা দৃষ্টি হান দের ওর তার তা কথা থাইলতা খুব তাৎপর্যপূর্ণ কারণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তলীলার কথাটা প্রত্যেক রসে রসে আর কি এটা যদি আমি ব্যাখ্যা করো রাং আর কি অন্যান্য যে শাস্ত্র অন্যান্য পুরাণের আলোকে যদি এটা আমি চারাং কারণ অন্যান্য পুরাণ এবং অন্যান্য শাস্ত্র যদি আমি না চারাং না হার পারাং তাইলে এই বিষয়টা আমি উপলব্ধি করানোর কথা হারপানির কথা আন নাবে ওটা আমি যদি না চারাং তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটা আমি উপলব্ধি করে পারবা তো কারণও নেই গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তারাং যেটা অপরাধ করিলা ও তারে কৃপা করানির কাজে বলিয়া তা সন্ন্যাস নিল কথা কারণ ও সন্ন্যাস নেনার পরে তারে যে তাই নবদ্বীপে বা তার যে পরিচিত যেটা আসিলা তাই আর কি তার প্রতি শ্রদ্ধা বুধা আনাহিল এবং নাংহান হলেও তারে ভক্তি শ্রদ্ধা করলা কারণ নেই তা থাকা অবস্থায় নবদ্বীপে যে যে মানুষ তারাং অপরাধ করিলা অপরাধ তাহা বিস্খলন করেইল এবং তা আমি পরদেবী ডাঙাই এ কারণও নেই তা সন্ন্যাস ধর্মগ্রহণ সন্ন্যাস ধর্ম নেনার একমাত্র ডাঙর কারণ আহানিল তাই এহেন শুধু গৌরভক্ত মণ্ডলী
ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় 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 করুণা সিন্ধু দয়াময়। এর মাঝে ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্ত হাবিরে আমি সমাজেরাং জয়ধ্বনি করোরাং, আমার কৃপা প্রার্থনা করোরাং। জয় জয় শ্রী করুণা সিন্ধু দয়াময়। করুণা সিন্ধু যে করুণয়াবতীর্ণ কলো, রূপ গোস্বামী এটা করুণয়াবতীর্ণ কলো, করুণা বুলতারাহানার হিয়ার হি, গৌরাঙ্গ মহাপ্রভুর মতো করুণাময়ী পৃথিবীতে আর তা নেই। তারে এবং দয়াময়, তাঁর মতো দয়ামন আর কি আমি পরদেবী তাঙায় আগেও পেয়া গেলাঙ্গা আর কি। মানুষ আরে কৃপা করানি, মানুষ আরে দয়া করানি আর কি। তার ভক্ত তার কি সারে দয়া করিয়া গিয়াছে গা, কৃপা করিয়া গিয়াছে গা, এটা আমি পরন্দে পেয়াজি তাঙি গা। শেষ খন্দ কথা ভাই শুনো এক মনে, শ্রী গৌর সুন্দর বিহরিলেন যে মনে। এই শেষ খন্দে ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তা গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতেতে একান্ত ইয়া শুনানি থক, এবং শুনলে পরে আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা ভক্তি জাগতই, শ্রদ্ধা ভক্তি জাগলে পরে তার প্রেম উদয়িতই, প্রেম উদয়িলে আর কি তার এই যে অচিরেই আর কি ভববন্ধন সহজেই মুক্ত ইয়া পারতই। শ্রী গৌর সুন্দর বিহরিলেন যে মনে, তা বিহার করলো গৌরাঙ্গ মহাপ্রভু যে সারে সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া যে তা করিয়া গেলগা, ওতা হাবি আর কি এই শেষ খন্দে গ্রন্থকর্তা বিস্তারিত মাতে যার গা। কতদিন থাকি প্রভু অদ্বৈতর ঘরে, আইলা কুমার হতো শ্রীবাস মন্দিরে। শুধু গৌরভক্ত মণ্ডলী, খুব তাৎপর্য। অদ্বৈত শান্তিপুরে অদ্বৈতর ঘরে এসময় আসিল সন্ন্যাস গ্রহণ করানোর পরে, এটা আমি গত চতুর্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করিয়া গেলাঙ্গা যে বই মণি দ্বারা টাঙিও তা চাপার দ্বারা। এতে বাগা আহিল শ্রীবাস কুমার হত্য শ্রীবাস মন্দিরে। কুমার হত্যে গাঁওর মাঝে শ্রীবাস মন্দির, যেটাই বাঙা নবদ্বীপে যেটা জিতারাঙ্গা শুধু গৌরভক্ত মণ্ডলী যুখান্তে কলি যুখান নাই। এবার নবদ্বীপে গিয়াও এবাগা নবদ্বীপ এবং মায়াপুর এহেন নিয়া হানি বিতর্ক আছে, যেটাই একান্ত ভক্ত ঐকান্তিক ভক্ত তাঙরও হানি সংকুচ থানার বিষয়ান এটা কিতামাতে আর কি আর কি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু মাফ করে দেখ। এবং শ্রীবাস অঙ্গন যে আজিকা যে আমি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল শ্রীবাস অঙ্গন গান মাতে পারো, শ্রীবাস অঙ্গনে তেতনেই গৌরাঙ্গ গুণগান, গৌরাঙ্গের লীলাগান, ভগবানের লীলাগান ওরখান কুরাং আর হি শ্রীবাস অঙ্গনে। আমার যে শ্রাদ্ধ কীর্তন যেটা হাবি করোনাঙ্গতা আমি যেহেতু করিয়া থাই, ইন্ডিয়াতেও করি, শ্রীপুরেও করি, সিলেটেও করি, মাধবপুরেও করি, কিন্তু কুমিহানোর তা মাতা শ্রীবাস অঙ্গন এহেন আমার তা হার পানি লাগতই। সেই শ্রীবাস অঙ্গনে অহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নেনার পরে প্রথম আহিছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়হান আর কি শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাসগত কুঙ্গ আমি চেনালে লাগতই কি দিয়া এটারে সেই মর্যাদা দেরাং তার কি, কারণ দোয়াপরে যেটাই ভগবানের লোকে আসিলা ওটা ছাড়াতে ভগবান সম্পর্কে ভগবানের আনন্দ দান করানি, ভগবানের ইচ্ছা পূর্ণ করানি সেই ভগবান শ্রীকৃষ্ণের পারিষদ দ্বারা সম্ভব, আর অন্যর কারোর দ্বারা এটা সম্ভব নেই। অর্থাৎ শ্রীবাস অঙ্গনে এপাগা গৌরাঙ্গ মহাপ্রভু আহিল, এই শ্রীবাস এগোতে কুঙ্গইলব এহেন যেটা আমার তা গৌর গণোদ্দেশ দীপিকা আত্মজে আর কি যে ভক্ত মানা গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদের পরিচয় আছে। এহেন মাঝে শ্রীবাস ইলতাই কুঙ্গ আচ্ছা শ্রীবাস ইলতাই আমার তা নারদ বুলোরা অথবা আর আগো তার আগো কি আর কি নারদই আমার তা শ্রীবাস ইলতাই আর কি নারদ।
নারদ গইল তাই ভগবানের স্বর্গ মত্ত পাতালে তা ভগবানের গুণ কীর্তন করিয়া থাকবে আর কি। তো ভগবানের গুণ কীর্তন করে পারতইগ একমাত্র শ্রীবাস। আচ্ছা, শ্রীবাস গইল তাই নারদ স্বরূপ। আমার তা এই গৌর গণোদ্দেশ দীপিকার মাঝে আর কি তার পরিচয়। শ্রীবাস তাই নারদ। নারদে যে সারে ভগবানের তেত নেই যে লীলা কীর্তন গায়া গায়া, এহেতু অনেক রস আছে আর কি, খুব দীর্ঘ আলোচনার বিষয়। যে আমি যে এর মাঝে বহিছি আর কি, এটা দুই ধরনের লীলা কীর্তনের আর কি। এবার এটা শুক কীর্তন এবং নারদ কীর্তন। আমি হেন মাত্র এটা শুক কীর্তন, এই যে ব্যাসাসন বা শোকাসনে বহিয়া এপাগা আমি যে ভগবানের গুণ কীর্তন করোনা, এটা বলতে শুক কীর্তন বা এটা এহেন শুক কীর্তন। হ্যাঁ, আর আমি যে পাগা অস্তকাল গাইতাঙাই ওহন এটাই নারদ কীর্তন। কাল এবং সময় উচিত ভগবানে এ কালে এক কর্ম ক্রিয়াহান লীলাহান করিছে, ওই সময় ওই লীলাহান গুণগান করা নিয়ে তাই নারদ কীর্তন। আর শুক কীর্তন তাই এই যে ব্যাসপীঠে বইয়া ব্যাস আসনে বইয়া যেটা আর কি, বিয়ানও রাজখান গাইতাই, রাতিও মানে নিয়ত মাঝে গুচারণ গাইতাই, এর মাঝে কালের মানে বিভেদ নেই আর কি, করে পারতারা আর কি। এটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, এটা আলোচনার বিষয়। তো দুর্ভাগ্যহান আমার সমাজে এই যে এই রসভঙ্গ তালভঙ্গ এই বিষয়ে তাই পাক আস্তে আস্তে পণ্ডিত মণ্ডলী কমিত অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কমে আহিলা। অতএব আগা সেই কীর্তনে সনাত বা কীর্তনে যে মাঝে থাইতারা চেকাপে থাইয়া এই যে তালভঙ্গ রসভঙ্গ এটা তাঙি তৃতীয়তা মুক্ত করতাইতা এহেন আর কি। কিন্তু এপাগার যে এহেন লেতাই আর কি লীলা কীর্তনরতা। আর শুক কীর্তন যেটা আর কি শাস্ত্র আলোচনা করো না, আমি যে পাগা আছি এটা আর কি, এহেত মাঝে কিন্তু রসভঙ্গ অর্তা আমি যেতারাং সাধুগুরুরাং যেতারাং তাম্পল্লাং আর কি, এবং মণিপুরতো আর কি মোর শ্রদ্ধেয় মানে শিক্ষাগুরু আর কি শ্রী কামিনী মোহন সিংহ আর কি মণিপুরে দীর্ঘদিন থাইয়া আইসে আর কি। এই রস এটা আর কি এর মাঝে নির্দেশ করে গিয়েছে গা, তার কথা আনিল তাই আর কি। এহেত বহিয়াও ব্যাসাসনে বা সুখাসনে বহিয়াও এহেত মাঝে রসভঙ্গ দিতে পারে। তো রসভঙ্গ কিন্তু ভঙ্গান নাই, ভঙ্গা নিল হতে কোরআন হবাই তো বা এটা হারপিয়া করানি লাগে। যেটাই এপাগা যে আগেই মাতিয়া গেলুয়া লাইব্রেরি গাত লেখানা নিয়া গীতাহান পাঠ করুরি, চৈতন্য চরিতামৃত পাঠ করি, চৈতন্য ভাগবত এটা পাঠ করুরি আর কি। এই যে কিহান রস খান কিহান রস ভঙ্গর খান এই বুধ নেই যদি নাথার হান্না পিতারা আর কি, ভঙ্গতে ইতই নাই। সমাজে এটা অহরহ ইয়া জারগা মি মোর গুরুর নির্দেশ এটারে তৃতীয় হন বাগাদেনা থোক হারপুয়ানি থোক, কিন্তু প্রকাশ্যে নাবে আর কি নির্জনে দাখিয়া নিয়া তোরতা এসারে আন তৃতীয় আন ইসে সাত আঘাত না দিয়া বৈষ্ণব উচিত আচরণে আঘাত না দিয়া করানি। কিন্তু দুগা আরে মি চেষ্টা আন করিয়াছে ইলো আর কি, চেষ্টা আন করিয়া তারা দেয় আর কি তাঙি যেন হারপাশে অনু সর্বোত্তম হাত তে তাঙি হারপাশে অনু সর্বতাতে ত্রুটি নেই এসারে ত্রুটি এটা আর কি। এটা আমি পা জারাঙ্গা লিরিক দেনাথ জারাঙ্গা মরাপুতে জারাঙ্গা বিভিন্ন আসরে জারাঙ্গা আর কি দেখরা অহরহ এই রসভঙ্গ করে জিতার আগাতা, কারণ রস সম্পর্কে তাদের ধারণাই নেই। ইহান রসভঙ্গান হনই হান্না পিতারা যে রসভঙ্গন হান্না পিলা থাকতে তার দ্বারা রসভঙ্গতে ইতই নাই। এটা পাগা সমাজে আর কি। তো দুর্ভাগ্যহান সাধুগুরু বৈষ্ণব ইলইয়া এটা যথোপযুক্ত শ্রদ্ধা এবং মর্যাদা দিয়া বিষয় এটা যে আঙ্করতই অগরাং মাতানি শাস্ত্রেও মাতের হান যে ছিদ্রযুক্ত পাত্রে অমৃত দিতে নেই। তে মি দেখুরি যে মি মাতুরি গো আর কি এই শ্রদ্ধা ভক্তি থা নোয়ারতই গো তো তারাং এই কথা তা মাতিয়া লাভা হেতা মাতানির সুযোগ নেই। ওতে এটা কিন্তু সমাজে অহরহ গতিয়া জাগাতা অহরহ গতিয়া জাগাতা। অতে শুধু গৌরভক্ত মণ্ডলী এর মাঝে
শ্রীবাস মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসাবে শ্রীবাস অঙ্গনে আহিল। শ্রীবাস অঙ্গনে আহিয়া শ্রীবাস অভিন্ন নারদ এবং জেহাদ নারদ সেই 24 ঘন্টায় ভগবানের নাম কীর্তন করে গো। কারণ হনে শ্রীবাস অঙ্গনের হি আমি যে বাগা জারাঙ্গা যে মাতিন কথা আনিল তাই এবাগা নবদ্বীপে শ্রীবাস অঙ্গন আছে, মায়াপুরও শ্রীবাস অঙ্গন আছে আর কি। যেটাই থাক নিয়ে বিভেদ না করুরি, যেটাই এই মোর এই যে লাইভ টেলিকাস্ট যেটাই দেখতারা বা ভবিষ্যতেও দেখতাই তাঙরন মি করজুরে বিনম্র অনুরোধ হান করুরি হান অন্তত এই শ্রীবাস অঙ্গনে সে খালি গায়ে গড়াগড়ি আন দেনা থাক আর কি। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা এবং নারদর কৃপা শ্রীবাস কৃপার পেতে গেলে আর কি এই অঙ্গনে গড়াগড়িয়ান অবশ্যই অবশ্যই করণীয় আর কি। এন মোর ভক্ত হাবির চরণে মোর ভক্তি শ্রদ্ধা কাত করিয়া মোর প্রার্থনা আন আর কি। এই শ্রীবাস অঙ্গনে থাইয়া আজিকা যে সারে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে তাঁর লীলা কীর্তন হত্তরী সংকীর্তন প্রচার করলো। তো আজিকাও যে সে ডক্টর মানসে চিঙ্করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলার তথা আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম করে দিয়া এহেনও কিন্তু শ্রীবাস অঙ্গ হান এহেন ডক্টর মানস মাতিয়া জারগা আর মিউ হন মাতানি চৌরি যে এই শ্রীবাস অঙ্গনে যেটা আহিতায় অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীবাস তথা নারদ মুনি তাঙরে কৃপা করতই ভগবান তাঙরে প্রেম ভক্তি দেয়া দেখ এহেন মাতিয়া আজিকার মতো এহের মাঝে প্রায় ঘন্টা হেলো জারগা আমি এর মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পঞ্চম খণ্ডে পঞ্চম অধ্যায়ে শ্লোক 5 পেয়া সেই সেবান করিয়া গেলুয়া। সেবান করতে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাকলে ভক্ত হাবির চরণে নিয়ে ক্ষমা প্রার্থনা করুরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তরে নরদা করু শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।